আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সকাল সকাল দেখুন সবুজ একদম ফল দিয়ে আপনাদের শুভেচ্ছা দিয়ে আজকে রান্না খাওয়া দাওয়া ছোট পরিসরে একটা ব্লগ শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই দেখুন কত সুন্দর আম গাছে আম হয়েছে। এখন মাঘ মাস, আসলে এটা 12 মাসি আম গাছ। দেখুন এই সময়ে কাঁচা আম এগুলো তো আগের দিনে ছিল না। এখন দেখেন যুগের কালের বিবর্তনে কত কিছুই হয়, তো 12 মাসই সব কিছুই এখন পাওয়া যায়। আর ওই দেখুন আমের মুকুলে ভরে গেছে গাছটা। আর এই ছোট ছোট মুকুলগুলো তেঁতুল দিয়ে ভর্তা খেতে দারুণ লাগে, তাই না? কুমড়ো গাছে ফুল ফুটে আছে, এই দেখুন। আর এই ফুলের ভর্তা, ফুলের ভাজি, ফুলের পাকোড়া সবগুলো খেতে দারুণ লাগে। আর কি বলবো, প্রতিটা গাছে আমের মুকুলে ভরে গেছে। মনে হয় যেন এখনই চলে আসছে জ্যৈষ্ঠের একটা সুঘ্রাণ। তো আসলে কয়েক মাস পরে তো আম, জ্যৈষ্ঠ সবই চলে আসবে। তো মুকুলটা একটু তো আগেই আসতে হয়, তাই না? তো এতটা শীত পড়েছিল যা কল্পনার বাহিরে। ঢাকায় 10-12 দিন মোট শীত থাকছে। আর তারপরের যে শীত সেটাও ওই রকম না, হালকা পাতলা। মনের আনন্দ লাগছে। আর এই দেখুন বসে আছি আপনাদের সঙ্গে গল্প করছি। আর একটা খুশির খবর, সেইটা হলো আমার ছেলের চাকরিও হয়েছে। সব কিছু মিলে আনন্দ উল্লাসে ভরপুর। কি আর বলবো, সব মা বাবাই চায় ছেলে সন্তান মানুষ হোক, একটা কেরিয়ার এক সময় করবে আর কি। আমারও সেই রকম আনন্দ লাগছে। তো ছেলে মেয়ে মানুষ করা নৈতিক দায়িত্ব। ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য মা বাবা সবসময় উঠে লেগে পড়ে থাকে কখন একটা ভালো কাজ বা কোনো প্রতিষ্ঠান করা। সব কিছু মিলিয়ে আসলে মা বাবার একটা আলাদা টেনশন থাকে যত অবধি না হয় সেই লক্ষ্যের। তো আমারও ছেলেটা মোটামুটি পড়াশোনা শেষের দিকে, এই ফাঁকে চাকরি, ব্যবসা, বিয়ে সব কিছুই হয়ে গেছে। মা হিসাবে আমারও খুব ভালো লাগছে। তো আমার জন্য দোয়া করবেন। আপনাদের প্রত্যেকের জন্য আমার দোয়া থাকবে। পাওয়ার আশায় নয়, ছেলে মেয়ের ভবিষ্যৎ ভালো হবে সেই আশায় আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার এই সুখের খবরটা শুনে। আর কি বলবো, তো সকালবেলা ছাদে আসছি রোদ নিতে। আসলে প্রতিটা মানুষের রোদ নেওয়া জরুরি দরকার। 80% রোগ ভালো হয়ে যায় গায়ে রোদ লাগালে, ঘুমটাও ভালো হয়। এই আর কি, সকাল সকাল রোদের তাপ নিতে খুবই ভালো লাগছে। প্রতিদিন তাপ না নিলে এখন মনে হয় যে খারাপই লাগে। রোদ একটা, যত ওষুধ আমরা খাই সেই সমস্ত ওষুধের সবচেয়ে হেডকোয়ার্টার হলো রোদের তাপ। সেই জন্য আমি এই যে রোদে বসে আপনাদের সঙ্গে কথাও হচ্ছে, রোদের তাপ নেওয়া হচ্ছে। যাই হোক, সকাল সকাল রোদ নিলে, তাপ নিলে তো আর পুরাটা হবে না। বাসায় রান্না খাওয়া সব কিছু তো করতেই হবে। তো এখন চলে যাব বাসায়, গিয়ে রান্না বান্না করব। আর আজকে খুব মজার মজার খাওয়া দাওয়াও হবে। তো চলুন, এই যে দেখুন রূপচাঁদা মাছ, আর মাছ, চিংড়ি মাছ এগুলো বরিশাল থেকে নদীর আর ওই রূপচাঁদা সাগরের এগুলো নিয়ে আসছে আমার আত্মীয়, আমাকে দিয়েছে। আর আমি সেই সঙ্গে কুমড়ো ফুল দেখলাম ছাদে। তো একটা দুইটা ফুলে তো আর হবে না, আমি বাইরে গিয়ে আবার এটা কিনেও নিয়ে আসলাম। তো এই ফুলের একটা ভর্তা হবে আর মাছের ফ্রাই হবে। এই দেখুন ফুল ভর্তার জন্য পেঁয়াজ আর রসুন নিয়ে প্রথমে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এর গায়ে যে পানি পানি ভাব আছে সেইটা শুকিয়ে নেওয়ার জন্য। আর এবারে দিয়ে দেব সামান্য সয়াবিন তেল। আর এর সঙ্গে কিছু চিংড়ি মাছ দেব ভর্তাটা, তাহলে খেতে দারুণ লাগবে। আবার চিংড়ি মাছটা না দিলেও হয়, কারণ ভর্তা এমনিতেও খাওয়া যায়। আর এই কুমড়ো ফুলের পাকোড়া, কুমড়ো ফুলের বড়া, কুমড়ো ফুল দিয়ে ডিমের ভাজি সবটাই কিন্তু খেতে অসাধারণ লাগে। আসলে গ্রাম বাংলায় এগুলো বেশি খায় মানুষ, শহরে অনেকে খেতেই জানে না। অঞ্চল ভেদে খাওয়া দাওয়াও আলাদা হয়। এই আর কি, দেখুন তেল দেওয়াও হয়ে গেছে। রসুন পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি।
আর এখন এর ভিতরে সেই মাছ অল্প করে কয়টা মাছ দিয়ে দিচ্ছি। যাদের অ্যালার্জি আছে তারা কখনোই চিংড়ি সহজে খাবেন না, এটা সত্যিকারে একটা সত্যি কথা। কারণ তাহলে বুঝেন কি হবে। আর যাদের এই সমস্যা নেই তারা খেতে পারেন ভর্তা ভাজি সব কিছুতে দিয়ে একটু, তাহলে খেতে অন্তত খাবারটা সুস্বাদু হয়। এবার দিয়ে দেব শুকনা মরিচ, চাইলে কাঁচামরিচ দিয়ে করা যায়, তবে শুকনা মরিচটা দিলে কালারটা একটু সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। কাঁচামরিচের ভর্তাও খেতে কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, এখন সবগুলো উপকরণ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি চুলার জাল লো হিট করে। ভাজাভুজি সব কিছু হয়ে গেছে। আসলে জোগাড় যন্ত্রী করতে যা সময়, কিন্তু করতে সময় যাই লাগুক খেতে লাগে না 1 মিনিটও। তো হয়ে গেছে পেঁয়াজ রসুন সবগুলো ভাজা মাছ সহ। এবারে কুমড়ো ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে এবারে এই পেঁয়াজ আর মরিচের সঙ্গে এটাও ভেজে নেব। এইটার গাও কিন্তু বেজা বেজা, এটায় পানি আসবে, পানিটা শুকিয়ে সুন্দর করে ভেজে নেব। কুমড়ো ফুলটা দিয়ে নেড়ে চেড়ে অনবরত করে একদম শুকিয়ে নিলাম। এই দেখুন, এখন নামিয়ে ফেলবো। দারুণ হয়েছে, সুঘ্রাণ বের হয়েছে খাওয়ার আগে ভাজাভাজিতেই। এবারে দেখুন প্রিয় ভিউয়ার্স, সেই সব কিছু নিয়ে লবণ দিয়ে এখন শিলপাটায় বেটে নেব। শুকনা মরিচ, চিংড়ি মাছ, ফুল, পেঁয়াজ রসুন সব কিছু মিলিয়ে বেটে নিচ্ছি একদম শিলপাটায় নিজ হাতে। দারুণ বাটাবাটি হয়ে গেছে প্রায়, এখন উঠিয়ে নেব। আর এর সঙ্গে কিন্তু বললাম না মাছের ফ্রাইও করে নিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তা খেতে হবে, তাহলে দারুণ লাগবে। তো এই অবধি, জানি না আপনাদের কার কেমন লাগবে। ভালো লাগলে একটা কমেন্টস করবেন। 3-4 দিন পরে একটা ছোট পরিসরের রান্না খাওয়া দাওয়ার ব্লগ দিয়েছি, আশা করি ভালো লাগার কথা। তো একটা কমেন্টস করবেন কেমন। গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিচ্ছি। তো আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিউয়ার্স। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।